আর পিঠের ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন। এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কথা বিশ্বাস না হয় একবার অন্তত বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি পুর ভরা চুষি পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানাতেও কি সোজা। আর আপনারা দেখুন আমি কেমনভাবে এই চুষি পিঠেগুলো বানাই। এই পিঠে বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে ডোটা করে নেব। এখানে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখুন কেমন নরম আছে, খুব বেশি শক্ত নয়। বন্ধুরা, এই চুষি পিঠার পুরের জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। এই নারকেলটাকে ফাটিয়ে আমি এখন পুরে নেব। এখন নারকেলটাকে কুড়ে নিচ্ছি। পুর তৈরি করার জন্য উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে এখন গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি কড়ার মধ্যে নলেন গুড় নিয়েছি, এই নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। আর এই নলেন গুড়টা দিলে এই পুরের কালারটা কিন্তু একটু ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই গুড়টা তো একটু শক্ত, তাই একটু জল দিয়ে প্রথমে একটু গলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। বাড়িতে এই নলেন গুড় ছিল বলে আমি গুড়টা দিয়েছি, আর আপনারা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। এখন পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুরের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। গুড় দিয়ে বানালে এইরকমই হবে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবার হাঁড়িতে করে জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হবে। এখানে আমি ফুটো করা পাত্র নিয়েছি, এই পাত্রটার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, তার জন্য অল্প করে একটু কেটে নিচ্ছি। প্রথমে একটু গোল করে তারপর খুলির মতো তৈরি করে নিতে হবে। চুষি পিঠেগুলো তো ছোট হয়, তার জন্য আমি ছোট করে একটু কেটে এটাকে একটু খুলির মতো তৈরি করে নেব। এই দেখো, এবার অল্প করে একটু নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে পিঠেগুলো বানালে দেখতে কিন্তু কি সুন্দর লাগে। এবার মাঝখানটা একটু এইভাবে করে একটু চিপে দিতে হবে। তারপর হাত দিয়ে এই যে এইভাবে করে একটু ধারগুলোকে সূচালোর মতো করে নিতে হবে। পুরো কিন্তু চুষি পিঠের মতো হয়ে গেছে। এইভাবে করে সব পিঠেগুলো তৈরি করে নাও। এবার এর মধ্যে সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি। আমি চিপতেও পারিনি, আবার একটা তৈরি করে নিয়েছি। এখন জলটা একটু গরম হয়ে গেছে। এবার কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি।
এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এগুলো তো খুব ছোট, বেশি সময় লাগবে না, 5 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট হয়ে গেছে, এখন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠেগুলো কত সুন্দর, একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুটা তৈরি করে নিয়েছি, এগুলোকে এইভাবে করে সাজিয়ে দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এখন বন্ধুরা সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। আর পিঠের ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন। এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কথা বিশ্বাস না হয় একবার অন্তত বানিয়ে দেখবেন। এই পিঠেগুলো ছোট থেকে বড়রা সবাই খুশি করে খাবে। আর একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ।